আজকে তাহলে আমরা ইনসার্ট ট্যাবের পিকচারের কাজ শিখবো। তাহলে পিকচারের কাজটা হলো আমার ডকুমেন্ট লিখতেছে, ডকুমেন্ট লেখার ভিতরে অনেক সময় দেখা যায় যে পিকচার অ্যাড করা লাগে। যেমন আমরা যদি সিভিটা অ্যাড করি, সিভিতে আমাদের কী করতে হয়, একটা ছবি নিতে হয়। তাহলে ছবির কাজগুলো আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের আসতে হবে ইনসার্টে আসার পরে আমাকে আসতে হবে পিকচারে আসার পরে দেখেন যে 3টা অপশন আছে, দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচার। দিস ডিভাইস বলতে আপনার কম্পিউটার থেকে কোনো একটা ছবি নেওয়া হয়। স্টক ইমেজ বলতে এটা হলো মাইক্রোসফটের স্টকে কিছু ইমেজ দেওয়া আছে, ওদের স্টক থেকে ইমেজ দেওয়া। আর অনলাইন পিকচার বলতে এটা হলো আমরা সার্চ করে কোনো একটা পিকচার বের করে নেবো। ওকে, তাহলে প্রথমে আমরা দিস ডিভাইস থেকে পিকচার নেবো কীভাবে এটা দেখে নিই। তাহলে দিস ডিভাইস থেকে পিকচার নেওয়ার জন্য আমাকে প্রথমে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমার ডিভাইসে কোন জায়গায় পিকচার আছে সে জায়গায় আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। আমাকে সে জায়গায় যেতে হবে। যাওয়ার পরে আমি ধরলাম আমার পিকচারটা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে আসলাম। এখন ধরেন এই পিকচারটা অ্যাড করবো। তাহলে পিকচারটা সিলেক্ট করে আমি ইউজ করবো, ইনসার্ট করবো, তার পিকচারে ডাবল ক্লিক করবো। এখন দেখেন পিকচার ইনসার্ট করার পরে আমাদের কিন্তু পিকচারটা চলে আসলো। এখন পিকচারটা অনেক বড় হয়ে আছে। পিকচারটা ছোটো করতে চাইলে আমরা কী করবো, নর্মালি আমরা এই থেকে টেনে ছোটো বড় নিতে পারবো। এতে কোনো সমস্যা নেই, যে কোনো এরিয়া থেকে আমরা টেনে ছোটো বড় করে নিতে পারবো। তাহলে এটা হলো একটা ওয়ে, পিকচার নেওয়ার জন্য একটা ওয়ে। আমি পিকচার কাস্টমাইজ করাতে একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা হলো একটা ওয়ে। দেন আমাদের দেখেন আর একটা ওয়ে হলো স্টক ইমেজ থেকে নিতে চাইলে তাহলে স্টক ইমেজে যাবো। দেন একটু লোড নেবে। দেন দেখেন মাইক্রোসফটের স্টকে যে ইমেজগুলো দেওয়া আছে সেই ইমেজের আমি কোনো ইমেজ জাস্ট যে ইমেজটা আমার দরকার ওই ইমেজটা আমরা কী করবো, সিলেক্ট করে ইনসার্ট দিলে দেখেন ওই ইমেজটা চলে আসবে। এখন এদের থেকে আমি বললাম তো আগের মতো করে আমি এতে স্টোর করে নিতে পারবো। এরপরের অপশনটা আমরা দেখি, এরপরে অপশন আছে অনলাইন পিকচার গেলে আমরা কী করতে পারবো, আমরা সার্চ করে কোনো একটা পিকচার নিতে পারবো। আমরা জাস্ট কী করবো, যেহেতু কোয়ালিটির পিকচার দরকার, কারণ আমার ন্যাচারাল একটা পিকচার দরকার, তাহলে আমি কী করবো, এটা ন্যাচারাল লিখে সার্চ করবো। ন্যাচারাল লিখে আমি যখন ইন্টারপ্রেস করলে দেখেন পিকচার চলে আসছে। এখন এর ভিতরে যে পিকচারটা আমার ভালো লাগবে এবং পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলে পিকচারটা কিন্তু চলে আসবে। ওকে, এখন এই ভিতর থেকে আপনি যেটা ইউজ করেন না কেন আপনি কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, আমি অনলাইন পিকচার নিলে একটু লিঙ্ক চলে আসবে, আমি কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি আবার ইনসার্টে চলে আসলাম। ইনসার্টে এসে আমি একটা পিকচার নিই দিস ডিভাইস থেকে। ওকে, এবার একটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে এখন দেখেন আমি যখনই পিকচার নেই অথবা পিকচারটা আমি সিলেক্ট করি, পিকচার ফরম্যাট নেমে একটা অপশন চলে আসে। আমরা যখনই পিকচার নেবো তখন পিকচার ফরম্যাট নেমে দেখেন একটা অপশন চলে আসবে। যারা আসলে অফিস অ্যাপ্লিকেশনটা পুরাতন ভার্সন ইউজ করে তাদের ক্ষেত্রে এটাকে ডিজাইন অথবা ফরম্যাট নামে অপশন, ডিজাইন অথবা ফরম্যাট যে কোনো একটা আসবে, আর দুটোই আসতে পারে। তাহলে দেখেন এই পিকচার ফরম্যাট অপশনের প্রথমেই আছে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এটাতে আসলে প্রপারলি কাজ করে না। এটা হলো আমরা যদি দেখেন 2টা কালারের কোনো পিকচারের কাজ সেক্ষেত্রে আমরা এটাতে আমরা এটাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবো আমরা, কিন্তু এটা আসলে প্রপারলি কাজ করে না, এটাতে আমরা আসলে কাজ করবো না। এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারের কাজগুলো আমরা আসলে মূলত ইয়েতে করে থাকি, আমরা ফটোশপ থেকে করে থাকি। এতে আসলে প্রপারলি কাজ করবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, দেখেন এরপরে অপশন আছে কারেকশন থেকে আমরা যে কাজটা করতে পারবো, দেখেন প্রথমে আমাদের কী করতে হবে, এই পিকচারের শার্পনেসটা বৃদ্ধি করা, মানে পিকচারটা আরও ক্লিয়ার হবে, আর একটু উজ্জ্বল হবে, এরকম যদি করতে চাই তাহলে আমরা এতে কিন্তু পিকচারের শার্পনেসটা বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো। ওকে, এরপরে আছে পিকচার ব্রাইটনেস। এই যে আমাদের পিকচারটা আছে, যদি কোনো পিকচারে দেখেন এরকম লো কালার হয়ে থাকে একটু, আর কী করতে হবে, একটু ডিপ কালার অথবা আর একটু ব্রাইট কালার করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এদের থেকে কিন্তু ব্রাইট করে নিতে পারবেন। এরপরে অপশনটা দেখেন কালার। এই কালার অপশন থেকে আমাদের পিকচারগুলো থেকে এবারে একটু কালার চেঞ্জ করে দিতে হবে। আমরা ধরেন যে কালারটা আছে এই কালারটা না রেখে আমরা সাদা কালো করতে চাই তাহলে সাদা কালো, অথবা আমরা যদি অন্য একটা কালার দিতে চাই তাহলে নিয়ে যেতে চুজ করে আমরা যে কালারটা পছন্দ আমরা এর থেকে কিন্তু কালার নিতে পারবো। কালার অপশন থেকে আমরা দেখা যায় যে পিকচার কালার অপশন, এই অপশনে চলে এলে এই থেকে আমরা আর একটা কাজ করতে পারবো, সেটা হলো এই যে স্যাচুরেশনটা বৃদ্ধি করতে পারবো। এরপর আমাদের কী করতে হবে, টেম্পারেচার, পিকচার যদি একটু টেম্পারেচার মনে হইতেছে কম আছে তাহলে এতে আপনি দেখেন স্যাচুরেশন বৃদ্ধি করে দিতে পারবেন, এতে টেম্পারেচার একটু বাড়াই দিতে পারবেন। আপনি যদি এগুলো কাজ করতেছেন তাহলে এতে করতে পারবেন। রিসেট করতে যেটা ডিপোজিশন আমি ওটাই রাখলাম। ওকে, তাহলে কালার কারেকশনের কাজ করতে হলে আপনি এতে থেকে তো কালার কারেকশনের কাজগুলো করে নিতে পারবেন। ওকে, আচ্ছা এরপর সে দেখেন আমাদের
এই জায়গা থেকে আমরা কী করতে পারবো, ইফেক্ট দিতে পারবো। আমাদের পিকচারে কিছু ইফেক্ট দেওয়া বলতে এটা কী বোঝা যাচ্ছে, এটা আসলে হলো পিকচারতে একটা শ্যাডো আকার, অর্থাৎ পিকচারটা একটু ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ পিকচারটা একটু কী হয়ে যাচ্ছে, একটু ছায়া পড়বে, এইরকম বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা কী করতে পারি, এটা থেকে পিকচারে কিন্তু ইফেক্ট দিতে পারি। ওকে, আমরা যদি আমাদের কোনো ইফেক্ট পছন্দ হয় আমরা কিন্তু এটাতে পিকচারে ইফেক্ট নিয়ে নিতে পারবো। ইফেক্ট অপশনে আসলে এই যে দেখেন, এই যে শ্যাডোতে এসে আমরা এতে শ্যাডোটা বাড়াই, টেম্পারেচার, এতে থেকে মোট কথা এগুলো আমরা ফটোশপে যে কাজগুলো করি, টুকিটাকি কাজগুলো এটা থেকে কিন্তু আমরা করতে পারবো। রিফ্লেকশন, শ্যাডো, তারপর গ্লো, এইসব কিছু যদি আমরা এর সাথে কম বেশি করতে তাহলে এই যে এসে আমরা কিন্তু এ থেকে টুকিটাকি কাজ কিন্তু করে নিতে পারবো। নর্মাল যে ফটোশপে যে কাজগুলো করা হয় সে কাজগুলো আমরা এতে করে নিতে পারবো। এরপরে দেখেন ট্রান্সপারেন্সি থেকে আমাদের যে কাজটা করা হয়, ট্রান্সপারেন্সি থেকে এটা হলো আমাদের মূলত পিকচারটাকে আমরা ক্লিয়ার করে দেখাবো নাকি একটু ঝাপসা, মানে এইরকম পিকচারটা আমি আসলে কীরকম রাখবো, কীরকম শো করাবো, একদম কোনো এর যে ট্রান্সপারেন্সি আছে মানে 100% রাখবো নাকি একটু কম করে একটু আপসা দেখাবে, এরকম করতে চাই তাহলে এরকম করতে চাইলে তাহলে আমরা এটাকে করে নিতে পারবো। ট্রান্সপারেন্সি অপশন এগুলো দেখেন সেম, এগুলো আপনাদের এই যে পিকচার ট্রান্সপারেন্সি অপশন আছে, এটা থেকে আমরা কিন্তু আমাদের মতো করে পার্সেন্টেজ বাড়াই দিতে পারবো। আচ্ছা, এরপরে অপশন দেখেন, এরপরে আমাদের অপশন আছে সেলস পিকচার করতে চাইলে আমরা এই যে দেখতে পারি এই পিকচারটা রাখবো না, অন্য একটা পিকচার কানেক্ট করবো, লাস্টের উপর ক্লিক করে নিজ ডিভাইস থেকে স্টক কোন জায়গা থেকে আমরা সেলস করবো সেটা ক্লিক করবো, ক্লিক করে দেখেন আমরা যদি এতে সেলস করে নিই দেখেন পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি পিকচারটা সেলস করলাম, পিকচারটা যেটা ছিল আমি ওইটাই রাখলাম। ওকে, আবার এই জায়গা থেকে আমরা দেখেন যে কাজটা করতে পারবো, আমাদের পিকচারটা রিসেট করতে পারবো। রিসেট করা বলতে ধরেন আমি কোনো কারণে পিকচারটাকে করছি, আমাদের কালার চেঞ্জ করছি, মানে কোনো ইফেক্ট দিয়ে রাখছে, এগুলো যদি আমরা যদি আবার ডিফল্ট মানে আগের মতো করে ফেলতে চাই তাহলে এতে রিসেট পিকচার দিলে আগের মতো হয়ে যাবে। আর রিসেট পিকচার সাইজ দিয়ে দিলে এই পিকচারটা মানে প্রথমে যে সাইজে ছিল, প্রথমে যতটুকু ছিল সেই সাইজে কিন্তু হয়ে যাবে। আবার এটা দিলে শুধু আমাদের কারেকশন অথবা এই যে ট্রান্সপারেন্সি হাবিজাবি এইসব কাজ যে করছে আমরা এই কাজগুলো রিসেট হয়ে যাবে, আর এটা দিলে সাইজটাও রিসেট হয়ে যাবে। আচ্ছা দেখেন, এরপরে অপশন আছে পিকচার স্টাইলে এটি থেকে আসলে পিকচারটাতে ফ্রেম অ্যাড করতে পারবো আমরা। এই পিকচারে আমরা ধর কোনো একটা ফ্রেম ইউজ করতে চাইছি তাহলে এটি থেকে আমরা কিন্তু কোনো একটা ফ্রেম বা যে ফ্রেমটা ভালো লাগবে আমি সেই ফ্রেমটা কিন্তু এটিতে দিয়ে দিতে পারবো। যেটা ভালো লাগবে আমি জাস্ট ওর উপর ক্লিক করলে ওই ফ্রেমটা কিন্তু হয়ে যাবে। এখন সে দেখেন পিকচার বর্ডার থেকে আমরা কী কাজ করি, পিকচার বর্ডার থেকে এই দেখেন পিকচারের কিন্তু চারপাশে একটা দেখেন ফ্রেমটা দিচ্ছে, চারপাশে কিন্তু একটা কী আছে বর্ডার আছে, বর্ডারটাতে আমি কালার করছি, তাহলে বর্ডারটাতে কালার করতে চাইলে দেখেন এই দিকে এসে আমাকে পিকচার বর্ডারে আসতে হবে, পিকচার বর্ডারে এসে এই যেতে আমার যেই কালারটা প্রয়োজন ওই যে থেকে কিন্তু কালারটা সিলেক্ট করে দিতে পারবো। এখন এই যে বর্ডারটা যে নেবেন, বর্ডারটা আসলে কতটা মোটা করবেন, কতটা চিকন করবেন সেই কাজটা আপনারা কিন্তু এতে করতে পারবেন। এরপর সেটা দেখেন পিকচার ইফেক্ট বলতে এটা আসলে যে কাজটা করবে আমাদের পিকচারটাতে একটা শ্যাডো তৈরি করা অথবা পিকচারটা একটু বাঁকা করবো, এগুলো জাস্ট একটু নিজেরা ট্রাই করে দেখলে বুঝলেন পিকচার ইফেক্টটা কী কাজ করতেছে। ওকে, রিফ্লেকশন হলো এটা একটা প্রতিবিম্ব তৈরি হবে, 3D ইফেক্ট দিতে চাইলে যেতে ইফেক্ট দিতে পারবো, এবং যেটা প্রয়োজন আমরা এতে কিন্তু ইফেক্টটা করে নিতে পারবো। ওকে, আচ্ছা পিকচার লেআউট বলতে এই যে পিকচার ফ্রেমগুলো যে দিচ্ছিলাম পিকচার ফ্রেমটা আমরা এই যে থেকে আরও কিছু কাস্টমাইজ করে নিতে পারবো। এতে যদি আমাদের এই ফ্রেমগুলো ভালো লাগে, এতে কোনো একটা ফ্রেম ভালো লাগে আমরা এতে ফ্রেম দিয়ে দিতে পারবো। আচ্ছা ওয়াল্টার টেক্সটটা এটা আসলে আমরা আসলে যে কাজে ইউজ করি সেটা হলো কোনো কারণে পিকচারটা সরবরাহ করে তাহলে এই টেক্সটটার জায়গায় ক্লিক করবে শো করবে, তাহলে আমি যদি এটা লিখে রাখি তাহলে কোনো কারণে যদি আমার পিকচারটা সরবরাহ করে তাহলে এই লেখাটা এই যে শো করবে। ওকে, আচ্ছা এরপর আসলে পজিশনটা আমরা র্যাপ টেক্সট দিয়ে করবো, এটা থেকে আপনি করতে চাইতে আমরা পিকচারটা একদম কোন জায়গায় রাখবেন, আপনার ডকুমেন্ট মানে আপনার পেজে কোন পাশে রাখবেন, কোন জায়গায় রাখবেন সেটা আপনার এই যাতে পজিশনিং করে দিতে হবে। বাট আমরা এটা ইউজ করি না, আমরা এই যাতে র্যাপ টেক্সটের মাধ্যমে এই কাজটা করি। র্যাপ টেক্সটের মাধ্যমে করতে চাইলে দেখেন যারা পুরাতন ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে আমাদের এই ডিজাইন বলেন, ফরম্যাট ট্যাপে বলেন, এই দিকে এসে আপনাদের এই কাজটা করতে হবে, অথবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন র্যাপ টেক্সট অপশন আছে, এই র্যাপ টেক্সট অপশন থেকে আমরা করতে পারবো। আর যারা নতুন ভার্সন ইউজ করেন, নতুন ভার্সন ইউজারদের ক্ষেত্রে আপনার র্যাপ টেক্সটটা এই জায়গায় পেয়ে যাবেন, তাহলে এই জায়গায় ক্লিক করে আপনার র্যাপ টেক্সটটা দেখেন এই যে চেঞ্জ করে নিতে পারবেন। এটা কি কাজ করবে, এটা আমি যদি র্যাপ টেক্সটটা দিয়ে দিই তাহলে আমার কী হচ্ছে টেক্সটটা আমার পিকচারের চারপাশ দিয়ে চলে যাচ্ছে। ওকে, আমার পিকচারের চারপাশ দিয়ে আমার টেক্সটটা চলে যাবে। আবার এই জায়গা থেকে যদি আমি এটা দিয়ে দিই তাহলে এটাও কিন্তু সেম ধরনের কাজটা করতে, বাট এটাতে একটু সেম আছে। ওকে, এটা একটু নিজেরা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন।
আমি যদি আবার এটা দিয়ে দিই, এটাও কিন্তু সেম ধরনের কাজটা করতেছে, বাট একটু চেঞ্জ আছে। এগুলো একটু নিজেরা একটু ট্রাই করে দেখেন যে কোনটা কী কাজ করে। এটা দিলে দেখেন টেক্সটটা দুই পাশে চলে যাচ্ছে। আবার যদি এটা দিয়ে দিই তাহলে এটা দিলে টেক্সটটা আমাদের কী পিকচারের নিচে চলে যাচ্ছে। আবার যদি এটা দিই তাহলে পিকচারটা আমাদের টেক্সটের উপরে চলে আসতেছে। সরি, এর আগেরটা হলো টেক্সটের নিচে পিকচার চলে যাচ্ছে। এখন এর ভিতরে আপনার যেটা দরকার আপনি জাস্ট এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখন আপনার মতো করে এটা পজিশনিং করে দেবেন। ওকে, আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা অপশন আছে ক্রপ। ক্রপ করার কাজটা হলো আপনার পিকচারটা যদি ছোটো বড়ো মানে ধরেন এক্সট্রা কিছু এর সাথে অবাঞ্ছিত কিছু সমস্যা আছে, সেই অংশগুলো আপনি কেটে ফেলবেন। তাই কেটে ফেলতে চাইলে এই যদি আপনার কিন্তু কেটে ফেলতে পারবেন। আপনি ক্লিক করে আপনার কিন্তু এরিয়া থেকে দেখেন যতটুকু দরকার নাই এরিয়া কিন্তু সিলেক্ট করে আপনি কিন্তু এরিয়া থেকে এই অংশটা কেটে নিতে পারবেন। ওকে, এরপর সেই এরিয়া থেকে আমরা দেখেন পিকচারের হাইট, ওয়েট এগুলো আমরা কী করতে ছোটো বড়ো করতে পারি, যেটা আমরা এই থেকেই টেনে ছোটো বড়ো করতে পারতে সেই কাজটা আমরা এই থেকে করতে পারবো। ওকে, আশা করি পিকচার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে নেবেন, আমি সলভ করে দেবো।